আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমাদের মেয়ে বেঁধে দিয়েছি, সে মেয়েরা ঘরে তুলে নিয়ে গেছো, এখন এই মেয়েরা আমরা নিতে পারবো না। আপনাদের বারণ করেছিলাম না, তারপর আমার মেয়েরে নিয়ে চলে এলেন যে। আমরা তো একবার বলিনি আমার মেয়েদের আমরা গ্রেরণ করবো। বাবা 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 শোনো না, আমি এখন কি করবো বাবা? তুমি বলো আমি কোথায় যাব? আমি তো এই বাড়িতে নেই বাবা, এরা তো অন্য বাড়ির লোকজন বাবা। আমার যে বাড়িতে বিয়ে হয়েছে সেখানে তো এরা তো আমার ট্রোল বাড়ির নয়। এখানে আমি কেন থাকতে যাবো বাবা? আমি নিজের বাড়িতে বেরিয়ে এসেছি, তুমি আমাকে রাখবে না? দাঁড়া দাঁড়া, আমার কথা বলতে দাও না। কি বলছেন কি? হ্যাঁ, আপনাদের মেয়েকে আমাদের রাখতে হবে কেন আমি বুঝতে পারছি না। আপনার তো অন্যায় আবদারের শেষ নেই। আপনি কি চাইছেন? আপনার মেয়েকে আমরা রাখবো? দেশে কি আইন পুলিশ বলে কিছু নেই? মা দেখো না, এরা আবার পুলিশের কথা কয়ে দিয়েছে। মা আমি তো এই বাড়িরই মেয়ে, আমি ফেরত এসেছি, তোমরা আমাকে আর রাখবে না? মা এই তোরা আমার সঙ্গে কথা বলছিস না কেন? কি হয়েছে বল, আমাকে বল। কোথায় ছিলি তুই গিয়ে? যার সঙ্গে বিয়ে করলি তার সঙ্গে না থেকে অন্যের বাড়িতে গিয়েছিলি, আবার এখন এখানে এসে বলছিস যে তুই ফিরে আসতে চাস। আরে বাবা, গায়ের লোকটা তোকে মানবে না। শুনুন, ভুলটা তো আপনারা করেছেন। যদি সে রাতে ফেরত দিয়ে যেতেন তাহলে তো এত কথা হতো না। রাত কাটায় তারপর সকালবেলা ফোন করেছে। আমরা মানুষ না, আমাদের সমাজ নেই? হ্যাঁ, আমাদের লোকজনের কথা শুনে চলতে হয় না? দেখেন, আমরা কিন্তু সামাজিক মানুষ, আমরা ওরকম অন্যায় অসামাজিক কাজ করতে পারবো না। অসামাজিক কাজ মানে কোনটা? আপনারা আপনাদের মেয়েকে একটা অজানা অচেনা ছেলের ঘাড়ে চাপিয়ে দিয়ে তাকে স্বামী সাজাতে চাইছেন, সেটা অসামাজিক নয়। আপনার মেয়ে তো বিবাহিত, দরকার পড়লে ওর স্বামীকে ফোন করুন। দরকার যদি পরে ওর বাড়িতে চড়াও হন, মেয়েকে দিয়ে আসুন। তারা নেবে? সে রাতে যদি ফেরোয় দিয়ে যেতে তাহলে তারা নিত। রাত পেরোলেই সবকিছু বদলে যায়। তাছাড়া সে ছেলের বাড়ির সঙ্গে আমরা তো কথা বলেছি, তার পরে তো সেসব কথা তোমাদের জানানো হয়েছে। তারপর তোমরা সবাই কি করে এরকম করে চলে এলে আমি বুঝতে পারতেছি না। এই মেয়েকে এখানে রাখা হবে না। আপনারা যখন আপনাদের বাড়িতে নিয়ে গেছেন তখন ভুল করেই হোক আর যেভাবেই হোক আপনাদের বাড়িতেই ওর জায়গা হবে। আমি একটা কথা বলি, দেখুন ওর তো অন্য বাড়িতে বিয়ে হয়েছে, তাহলে আমাদের বাড়িতে ও কি পরিচয় থাকবে সেই কথাটা একটু বলুন না। সে তো আমরা জানি না, এখন এখানকার কথা যখন হচ্ছে এখানকার কথা মেনে চলতে হবে। তারপর সে আপনারা কাটান ছাড়ান কি কি করেন সে আমাদের দেখার দরকার নেই। তারাও তো নেবেন, বিয়ে হয়েছে ঠিকই, রাত তো কাটায়নি। এ বিয়ের কোনো মানে রইল? আর হ্যাঁ, সে যখন অন্য পুরুষের সঙ্গে সে বাড়ি চলে গেল, আর তুমি বা কি ভুল করে আমার মেয়েদের সেদিনকে নিয়ে গেলে, এ তো আমি বুঝতে পারতেছি না। আরে ভুল না হলে তো জীবনে তো আপনাদের সঙ্গে দেখা হতো না। আজকে আমি যদি ভুল না করতাম তাহলে তো আপনারা আমাকে এত কথা শুনতে পারতেন। আপনার মেয়ে অজ্ঞান হয়ে গেছিল, ওকে সেই অজ্ঞান অবস্থায় আমি হসপিটালে নিয়ে যাই, ট্রিটমেন্ট করে, তারপর বাড়ি নিয়ে যাই। সেগুলো আপনারা মনে রাখবেন কেন বলুন তো?
কারণ আপনারা বেঈমান, অকৃতজ্ঞ। বাবা বাবা শোনো না, আমি তুমি এদেরকে চলে যেতে বলো না। আমি বাড়ির এক কোণে পড়ে থাকবো, আমি ঘর থেকে বেরোবোই। ও কাকিমারা, হ্যাঁ, জেঠুরা, কাকারা, শোনো না, তোমরা দয়া করে আমাকে এখান থেকে তাড়িও না। তোমরা বোঝো আমি কোথায় যাবো, আমি কি করবো এখন? এদের আলাদা করে বউ আছে, ওকে ঠিক এরা খুঁজে পাবে, আর যখন পাবে তখন আমি কি করবো? আমি কোথায় যাবো? বাবা বাবা একটু। আপনার ছেলের সঙ্গে যার বিয়ে হয়েছিল সে কোথায়? তাকে তো খুঁজেই পাচ্ছি না। তাকে খুঁজে পাচ্ছি না মানে তা নয় যে তাকে আর খুঁজে পাবো না। একদিন না একদিন তো সে ফিরবে। কাগজে খবর বেরিয়েছে একটা মেয়ে নাকি মারা গেছে। তার মানে এটা তো নয় যে ওই মেয়েটাই মারা গেছে। আমাদের সব ঘটনা জানতে হবে। সেটা যদি নাও হয়, কিন্তু আমাদের বাড়ির ছেলের সঙ্গে এরকম একটা মেয়ের বিয়ে হবে ভাবছেন কি করে? আমাদের দেখে আপনারা বুঝতে পারছেন না? দেখুন, কারোর গায়ে তো কিছু লেখা থাকেনি। আপনার গায়ে শিক্ষিত লেখা আছে? এই যে আমি মুখ্য, আমার গায়ে কি লেখা আছে? তবে কথা শুনে বুঝতে পারতেছি যে আপনারা লেখাপড়া জানা মানুষ, অনেক পয়সা আছে, বড় লোক। শুনুন শুনুন, সবাই একটা পরিষ্কার কথা শুনুন, আমি বলছি এই মেয়েটি বিপদে পড়েছিল। বিপদে ভুল করে আমাদের বাড়ির ছেলে এই মেয়েটিকে আমাদের বাড়ি নিয়ে গিয়েছিল। এখন এই মেয়েটির শ্বশুর বাড়ি ওকে নিতে চাইছে না। তা আমরা কি করব? শুনুন, আপনাকে একটা কথা বলছি, আমরা আপনাকে কিছু টাকা দিই। টাকার গরম দেখাচ্ছেন? আমরা সেটা বলতে চাইছি না। কি মুশকিল? ব্যাপারটা বলতে চেষ্টা করুন। আমার বলতে দাও। শোনেন, টাকা নিয়ে খড়ি দেওয়ার বান্দা আমরা নয়। দেখেন, আপনাদের বউরেও তো পাওয়া যাচ্ছে না, আর ওর স্বামীও ওরে ফিরিয়ে নিতে চায় না। তখন ওরে আপনাদের কি তো ঘরে জায়গা দিতে হবে। বউ হিসেবেই না হয় জায়গা দেবেন, কি হয়েছে, লেখাপড়া শিখিয়ে পড়িয়ে নেবেন। আচ্ছা, আপনাদের কথাটা বলতে খারাপ লাগছে না? বিয়ে হয়েছে একজনের সাথে, আবার থাকবে আরেকজনের সাথে। ছি, আপনারা আবার সমাজের কথা বলছেন। শুনুন, একদম তর্ক করবেন না, একদম তর্ক করবেন না। আমরা একটা ব্যবস্থা করতে বলেছিলাম মেয়েটা, সে ব্যবস্থা করতে পেরেছেন। পারেননি যখন, তখন মেয়েকে আপনাদের কাছে নিয়ে গিয়ে রাখতে হবে। এই গায়ে আমরা থাকতে দিব না। হ্যাঁ, একজনের সাথে বিয়ে হয়েছে আর একজনের সাথে থেকেছে, তাই বিয়েটা হচ্ছে অসিদ্ধ। দেখুন, সবই তো আপনাদেরই নিয়ম। আপনারা আইন মোতাবেক কথা বলুন। একজন উকিলকে ডাকুন আপনার। অবশ্য আপনাদের এখানে উকিল থাকবে সেটা আমি ভাবি না। আচ্ছা ফাইন, দরকার বলে আমরা উকিল নিয়ে আসবো, উকিলের সঙ্গে কথা বলবো। দেখো, ওই যে উকিল ফুকিল আমাদের দেখাবে না। ওই যে উকিল, আদালত, এইসব কথা আমরা বুঝি না। আমরা মধ্যে যে কথাটা বুঝি, আমাদের মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি, সে মেয়েরে ঘরে তুলে নিয়ে গেছো। এখন এই মেয়েরে আমরা নিতে পারবো না।